যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে যখন এবার বেরিয়ে পড়লেন, বিবির হাতটা ধরলেন, বিবির নাম হলো সায়রা। বিবিকে ধরে এবার বাপ বেরিয়ে পড়েছে, রাস্তায় বেরিয়েছে। ইব্রাহিমের পিতা বলছে, ইব্রাহিম তুমি এই দেশে থাকতে পারবে না, আমি তোমার পিতা, আমার ভিটে তোমার জায়গা দেব না। এখন তুমি বলো বিবিকে নিয়ে তুমি এখন কোথায় যাবে? আমি পিতা, আমার বাড়ি তোমার জায়গা দেব না। এদেশের বাচ্চা নমরুদ তোমার জায়গা দেবে না, তাহলে এই দেশ তোমার ছাড়তে হবে, তুমি যাবে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসটা কেমন দেখেন। সূরা নাম্বার 37 পারা 23 আয়াত নাম্বার 99, সূরার নাম সাফফাত। সবগুলো দেখে নেবে, আমি কিন্তু কোরআন তাফসীর করছি। আচ্ছা আপনার কষ্ট করতে মহারবুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, ও বাপের আমার ভালো করে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালামের তখন বক্তব্য ছিল, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই তিনি আমার রব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আর তিনি আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। তিনি আল্লাহ আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাযী ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াশকিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন দেখি তখন মনে হয় আল্লাহ আমরা কি ঈমানদার, আর তোমার নবী সাহাবী ইকরামগণের কেমন ঈমান ছিল। ও বাপ, ইব্রাহিম সালাম বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে রাস্তা দেখাও। আল্লাযী ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াশকিন, আল্লাহ তুমি রব, তুমি ক্ষুধা লাগলে তুমি আমাদেরকে খাওয়াও, তৃষ্ণার্ত হলে তুমি আমাদের পান করাও। একবার জোরে বল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কত সুন্দর দোয়া একটু খেয়াল করেন। বিবিকে নিয়ে এক দেশ থেকে ভিন্ন দেশের দিকে রাস্তা ধরলো। নমরুদের দেশ হলো বেবিলন থেকে ছেড়ে দিয়ে বাপ মা বাইরের দেশের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে শুরু করলেন। বিবি আছে সুন্দরী বিবি, সেই সময় পৃথিবী বিখ্যাত সুন্দরী নারী নাম হলো বাপ মার সাহেরা। যে দেশে এবার ঢুকছে সে দেশের বাদশা বিরাট বড় জালেম। বাদশার চরিত্র এমন, কেউ যদি তার বলে এটা আমার স্ত্রী, তাহলে এক রাত বাদশা কাছে না রেখে তার স্ত্রীকে কোনোদিন বাপ আমার ফিরিয়ে দেয় না। এই বাচ্চা তো লম্প, চরিত্রহীন। আপনি যদি বলেন আপনাকে ধরবে, এখান থেকে বাংলাদেশ যাবে বিডিআর ধরবে না? ধরবে। বাংলাদেশের লোক যদি ভারত আসে বিএসএফ ধরবে না? ধরবে। আল্লাহু আকবার। এখন এক দেশ থেকে যে অন্য দেশে গিয়েছে সেই বাচ্চার বাপ সৈন্য সামন্তরা ধরে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বলছে, এদেশের বাদশা বড়ই লম্পট, চরিত্রহীন। বাদশার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবিকে হাজির করেছেন। বুখারী মুসলিমের হাদিস বলছে, আমার কথা না, আমি সব কোরআন থেকে তাফসীর তুলছি সূরা সাফফাতে, এবং এই হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়া আপনাদের তুলছি একের পর এক। কিয়ামতের দিন ধরা খেয়ে যাব যদি উল্টো পাল্টা বক্তব্য দিয়ে। আমি জুলফিকার বড় বিপদে আছি। সব ভিডিও রেকর্ড হচ্ছে, আমাকে আল্লাহ ছাড়বে না। আলোচনা যাই হোক না কেন সব কোরআন হাদিসের পরে থাকবে একটা বিষয়ের উপরে। যতবার আসবো যতবার একটা করে বিষয় ধরবো, তারপর আলোচনা চালাবো ইনশাআল্লাহ। খেয়াল করে এবার একটু করে শুনেন। বাদশার সৈন্য সামন্তরা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে এবং বিবি সায়রাকে ধরে ফেলেছে। ভিনদেশে যেই ঢুকলো বাদশার সৈন্যরা দল, একজন সৈন্য বাদশার কাছে পৌঁছিয়ে গেল। বাদশাকে বলছে, বাদশা একজন ব্যক্তির সঙ্গে বিরাট সুন্দরী একজন নারী আছে, সত্যি এত সুন্দর তার চেহারা, আপনি না দেখলে কোনোদিন বুঝতে পারবেন না। বাচ্চা তো চিন্তা করছে, তাহলে তো একটু আনন্দ ফুর্তি হবে, একটু আনন্দ করবো। চরিত্রহীন লোকের যেরকম বুদ্ধি দেখেছেন, চরিত্রহীন যারা হয় তারা বেশি মেলায় ঘুরে,
নারী যেখানে ভিড় বেশি তাদের উপস্থিতি সেই জায়গা বেশি। রাগ করছেন না তো? আপনার তো সুলতানপুর এরকম কিছু নেই। আল্লাহ তার একটু গায়ে গা লাগানোর চেষ্টা করে, সুন্দরী মেয়েগুলো দেখতে তাতে মনে ইচ্ছা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার দুটো হাদিস না বললেন, আল্লাহ রাসূল বললেন, আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজিরুল ফুজাতি ফাকালা আসরি বাসরাকা, হাদিস আবু দাউদ। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতরা ভালো করে শোনো, কোন নারীর দিকে যদি তোমার স্ত্রী ব্যতীত, মা ব্যতীত, তোমার যাদের বিবাহ করা হারাম তাদের ব্যতীত অন্য কোন নারীর দিকে যদি প্রথমে ভুল করবে নজর দেয়, তোমরা নজরটাকে ফিরিয়ে দাও। আর নাজরিল ফুজাতি ফাকালা আসরি বাসরাকা, তোমার নজরটাকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাইকে ডেকে পাশে বসিয়ে বলছেন, উপদেশেন কাকে? জামাইকে। নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বলছে, আলী, আলিয়ানি আলিয়া লা তাত্তাবিয়ান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, হাদিস ইবনে মাজাহ বাইহাকি, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন, আলী ভালো করে শোনো, আমি তোমাকে বলি, আলিয়ানি আলিয়া লা তাত্তাবিয়ান নাজরাতা, কোন নারীর দিকে তুমি ইচ্ছাকৃত নজর দিও না। ফাইনাল কালুলা, ভুল করে যদি একবার নজর যায় তাহলে নজরটা ফিরিয়ে নিও, দ্বিতীয় নজর তোমার জন্য জিনার গুনাহ আমলনামায় লেখা হবে। কিসের গুনাহ? আমি মানে বুঝাতে পারছি। একবার তাকানো জায়েজ আছে, তাই বলে যুবক তোমাদের এই কথা বলছি রে, এই রাস্তাতে যাবে যতক্ষণ পাকা রাস্তা না ওঠে ততক্ষণ তাকাই থাকবে, এটা বলিনি কিন্তু। ব্যাখ্যা ভালো করে বুঝবেন, কালকে আবার ঘুরে যাবে হুজুর তো একবার তাকাতে বলে, এবার তাকিয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত ভেবিয়া সৌমাতে না যায়, এটা জায়েজ। ভুল ক্রমে যদি নজর একবার যায়, আসরি বাসরাকা নজর বাঁচাতে হবে। আচ্ছা, এবার হাদিসের দৃষ্টিকোণ থেকে কি বোঝা যায়? মেলায় যে সব যুবকেরা বিভিন্ন জায়গায় ঘোরে, নারী যেখানে তারা সেখানে, নিশ্চয়ই তাদের যদি চরিত্র ভালো হতো, তারা যদি প্রকৃত ইমানদার পরেশগার হতো, তাহলে তারা মুখটা নিচু করে প্রয়োজন মিটিয়ে তারপরে চলে আসতো। জলসা এমন হয়েছে আব্বা, যতক্ষণ জলসা বক্তব্য চলে ততক্ষণ লোক সংখ্যা গুনিয়ে গিয়ে খুব যদি বেশি হয় 30 থেকে 40 জন কিংবা 100 বলে মালা 150। আর জলসা যখন শেষ টাইমে থাকে, যে ইয়া নবী বলে খামার রেডি, বলতে এইবার তো এইবার ধাঁড়বে। আচ্ছা, ও মক্কেলটা কোথায় থাকে? থাকে কোথায়? ও মক্কেল থাকে টিয়া পাখি দেখা, ঠিক না? এদেরকে ঠিক হাসনাবাদের মতো করা লাগে। হাসনাবাদে কেমন? হাসনাবাদের চারিদিকে বা ঘেরে একটা গেট থাকে, কথা বুঝতে পেরেছেন? যারা জলসা শুনবে তাদের খাইতে হবে, আর যারা গেটের মুখে দুজন দাঁড়িয়ে থাকবে ভলান্টিয়ার। সারাদিন তুমি পাখি দিকে এই জায়গায় এখন একটা খাতি বাড়ি দিয়ে পান্তা খাও না তো খালি পেটে ঘুম পড়ে, এখানে তোমাদের খাদ্য নেই। সকালে মাছের খাওয়াবো, তা তোমাদের খাওয়াবো না, কথা বুঝতে পেরেছেন? কমিটি ছেলেদেরকে বলবো আর বছর ঠিক কায়দা করে আমার প্যান্ডল জন্য ফেরায়, 2 জন ওই জায়গায় থাকবে। আজীব ব্যাপার, ইয়া নবী বললে লাখ লোক জায়গা ধরে না, আর প্রথম দিকে বাবা মার ঠিক 6 জন শিক্ষক আর 4 জন বাবা মা ছাত্রের মতো অবস্থা হয়ে যায়। আমাদের ভিতরি পঞ্চায়েতে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেখানে 6 জন মাস্টার আর 4 জন ছাত্র। আরে বাপ ভালো করে শোনেন, আমি যে দেখি মাস্টাররা 4টে ছাত্র নিয়ে বলে যাই, মনে করছে ছাত্ররা মাস্টার কি মাস্টার ছাত্র বোঝা যাচ্ছে। আচ্ছা, জলসার অবস্থা প্রায় এই জায়গায় কিনা, ঠিক না? কি বলেন? প্রায় এই জায়গায়। ভাইয়ের আমার ভালো করে শুনেন না, এই চরিত্রহীন বাচ্চার কাছে সংবাদ পৌঁছে গেছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম গুনাহ হলো জিনা। মুসলমান এটাও নির্ণয় করে না, জালেম বাদশা যেমন নির্ণয় করেনি। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নম্বর দেখে নেন বাব 32, পারা নম্বর সূরা নম্বর দেখে নেন বাব 17, পারা নম্বর দেখে নেন বাব 15, আয়াত নম্বর দেখে নেন বাব 32, সূরার নাম দেখেন বনি ইসরাঈল। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ
সাবিলা। ও পৃথিবীর মানুষ শোনো, লা তাকরাবুজ জিনা, জিনার কোনদিন নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, পৃথিবীর মধ্যে সবচাইতে এটা খারাপ করব, এর নিকটবর্তী কোনদিন যেন তোমরা হয়ো না। জালেম বাদশার অবস্থাটা কেমন শুনুন। সুন্দরী মেয়ের খবরটা পেয়ে, সুন্দরী একজন বইয়ের খবর পেয়ে বাচ্চা বলছে তাড়াতাড়ি আমার কাছে হাজির করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সায়রাকে নিয়ে হাজির। এখন বাচ্চা জিজ্ঞাসা করছে, বাচ্চার একটা নীতি আছে, যদি কেউ বলে বউ তাহলে তাকে এক রাত রেখে দেবে, আর যদি বলে বোন তাহলে ছেড়ে দেবে। বাচ্চা জিজ্ঞাসা করছে, বলে বলো এই সুন্দরী নারী তোমার কি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বললেন, এ হলো আমার ভগিনী, এ হলো আমার বোন। কিন্তু বাচ্চা তারপরেও বলছে, তোমার ভগিনী হোক আর আমার স্ত্রী হোক, আমি বাচ্চার নারীকে আর ছাড়বো না। আমার জীবনে এত সুন্দরী নারী দেখিনি, আমি ছাড়বো না। আচ্ছা, একটা প্রমাণ এখানে আছে, কি বলেন তো? বাদশা ভগ্নী বললে স্ত্রীকে ছেড়ে দেয়, ওই নারীকে ছেড়ে দেয়। তো ইব্রাহিম সালাম ভগ্নী বলেছেন, তথাপিও ছাড়ছে না। তার কারণটা আমরা তো কোরআন হাদিস শুনি, বক্তব্য শুনি, খুব ভালো করে শুনুন। আপনাকে বলছি বাবা, আপনি মুরব্বী, আপনাকে বলছে মুরব্বী, আপনার মেয়েকে যদি মাহরিম যে নয় তার সঙ্গে যদি আপনি পাঠান, নিরাপত্তা পাবেন না। চাচার মেয়ের সঙ্গে চাচার ছেলে, চাচা তো ভাইয়ের বিয়ে জায়েজ আছে, কত বুঝতে পারলেন? খালাতো ভাইয়ের সঙ্গে বাপ আমার খালার মেয়ে বিয়ে জায়েজ আছে, মামাতো বোনের সঙ্গে ফুফুতে ভাইয়ের বিয়ে করা জায়েজ আছে। আপনি এটা কখনো ভাববেন না আপনার মেয়ে কোনোদিন আপনার ভাইয়ের ছেলের সঙ্গে বেড়াতে যেতে পারে না। এই হাদিস থেকে প্রমাণ হয় আপনার মেয়ে কোনোদিন বাপ আমার আপনার বোনের ছেলের সঙ্গে বেড়াতে যেতে পারে না, আপনার শালীর ছেলের সঙ্গে বেড়াতে যেতে পারে না, আপনার জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে বাপ বেড়াতে পারে না। কথা বুঝতে পারছেন তো? বাচ্চা হলো লম্প, ওকে বোন বললো, ছাড়লো না। পুরুষ এমন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিস দেখেন মুসলিম, সব কথা হাদিসের নামে বললো, আমি বলবো না। কেস করতে গেলে, রাগ করতে গেলে নবীর নামে করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন, আমি তোমাদেরকে বলে দিই শুনে নাও, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতি সালিসুহুম শাইতান, কোন নারী আর কোন পুরুষ যদি একত্রিত হয় তৃতীয় জন থাকে শয়তান। শয়তান বলে তুমি যাও ওর হাতটা এবার ধরো, ওর সাথে মিষ্টি কথা বলো, বলতে 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 বাবা মা এক পর্যায়ে জিনার দিকে এবার নিয়ে যায়। বিশ্বনবী নিষেধ করে দিয়েছেন, যে ব্যক্তি বিবাহ করা মাহরিম, দাদার সঙ্গে বিবাহ মাহরিম, খালুর সঙ্গে বিবাহ হলো মাহরিম। ভালো করে শুনে, নিজের বাপ, নিজের ভাই, এগুলোর সঙ্গে বিবাহ করা জায়েজ হবে না। আপনার মেয়ে এদের সঙ্গে বেড়াতে যাবে, কিন্তু কোনোদিন দুলাভাইয়ের সঙ্গে বেড়াতে পারবে না। আপনি মুসলমানের পরিচয় দেন, ওই যে শালিকে বেড়াতে নিয়ে যাচ্ছে, কত বড় বিয়াদব। শরিয়ত के हवा के लड्डू अब जैसे चाहे ऐसा करे, এটা হাওয়ায় লাড্ডু না। শরিয়ত নির্বাচন করেছেন, নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিস শুনে জালেম বাদশার কাছে গুণ বলল রেহাই নেই, যে চরিত্রহীন হবে আপনি মনে করছেন ভালো, ও বাপ শয়তান আস্তে আস্তে এগিয়ে দেবে, কিচ্ছু করে না। কি হয়ে যাবে নিজে বলতে পারবেন না, সাবধান। বাদশা বলছে, বোন বললো আমি রেহাই দেব না। বিবি সায়রাকে ঢেকে দিয়ে গেল বাদশা একটা রুমে, ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গায় বাপ বন্দী করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে একটুখানি পাশে ডেকে বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী শুনে নাও, আমি যে নবী, তাই বলে তুমি আমাকে কোনোদিন মিথ্যাবাদী মনে করবে না। আমি নবী তোমাকে বোন বলেছি, তোমার সামনে তোমার পরিচয় দিলাম, আমার সামনে এবং বাচ্চার সামনে পরিচয় দিলাম তুমি আমার বোন, কিন্তু না না
আমি কিন্তু অন্য সোর্সে তোমাকে বোন বলেছি। টোটাল পৃথিবীর মধ্যে কোন মুসলমান নেই, আমি হলাম মুসলমান, তুমি হলে মুসলিমা, তাই দিন হিসাবে তোমাকে বোনের পরিচয় আমি নবী দিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। কত সুন্দর বাপ আমার কথা বললেন। দেখেন, বিবির কাছে কখনো মিথ্যাবাদী হতে চাননি, কি করতে চাইনি, বিবির কাছে মিথ্যাবাদী হতে চাননি। এই জন্য বিবিকে ডেকে আবার বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, বাচ্চার সামনে তোমাকে আমার বোন বলেছি, তার কারণ হলো পৃথিবীতে কোন মুসলমান নেই, আমি হলাম মুসলমান, তুমি হলে মুসলিমা, তাই দুইজনে দিন হিসাবে ভাই বোন, তাই আমি বোনের পরিচয় দিয়েছি। আজকের মুসলমান অগাধ ভাবে বোর সঙ্গে মিথ্যা কথা বলে আর সংসার ভেঙে যায়, ঠিক না বল? ঠিক বলছি না বল বলছি? শুধু হাদিস পড়লে হাদিস তাহকিক করা লাগবে, গবেষণা করা লাগবে। বিরাট শিক্ষা আছে একটা একটা হাদিসের মধ্যে। একটা হাদিস যদি তোলা হয় তাতেই বক্তব্য শেষ, তার ব্যাখ্যা তুলতে গেলে চলে। আর আমরা কি করি, একটা হাদিস তুলে শুধু তাই ঘটনা চালিয়ে গেলাম, এর মধ্যে কোনো শিক্ষা নেই, কিছু খুঁজেই পাইনি। হাদিসের ঘটনাটা শুনলাম আর কিছু পয়েন্টে পয়েন্টে বাপ আমার শিক্ষা আছে, একটুখানি ভালো করে শুনুন। টিভির সামনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। বিবাহের সময় একটা আয়াত পড়া হয়, শুনে নেন। সূরা দেখে নেন 33 পারা নাম্বার দেখেন 21, আয়াত মধ্যে দেখে নেন 17 সূরার নাম দেখেন বাপ আমার আহজাব। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খেয়াল করে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের সময় আচ্ছা হুজুরেরা এই দোয়াটা লাস্টে পড়ে কি পড়ি কি বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারেরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে ভয় করো। কাওলান সাদীদা, তোমরা কওল মানে বলো, সাদীদা মানে সত্য কথা, তোমরা সত্য কথা বলো। আল্লাহ খান বলছেন। আচ্ছা, আর আমরা বিবিদের সাথে মিথ্যা কথা বলি কেন? আপনার সংসার টিকবে? আপনার ছেলে পিলে সত্যবাদী হবে? আপনার পরিবার দিনদার ফনেজদার হবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার এমন জায়গায় টাকা ঢুকিয়ে দিয়েছেন বাপ মা, ঢুকিয়ে সেনাই করে দিয়েছে জাহাজের মধ্যে, নৌকায়, জাহাজে। ডাকাতেরা যখন ধরেছে তখন চেক করছে, সকলকে চেক করে যার যা মাল রয়েছে সব নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সব চেক করা হয়ে গেছে, টাকা পায় না। চোরেরাও ডাকাতেরা বলছে, তোমাদের যার যার কাছে যা আছে টাকা পয়সা বের করো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, বাপের আমার ভালো করে শুনুন, এই সময় বলছে ডাকাতের সর্দার, শুনে নেন, আমার কাছে এখনো 300 দিরহাম আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহর ওলি, অতটা সুবিধা না বাবা। মিথ্যে খেয়ে বিড়ি ফুকি আর গাঁজা মানে তেরেঙ্গা টুকে মনে করতে হুজুর জান্নাতে যাবে, অতটা সুবিধা। আল্লাহ বলছে খুজু হুবান গুল্লু হুসুমান তাইমা চল্লু, ওর ঘাট ধরবা ঘাট করো, সিগুন নাকি যাইলে জান্নাতে মক্কেল সারা জীবন টিভিতে কি টেক টেক অ্যাকশন ধরাবো, কোথায় যেই কবরে যাবো সেই কথা বুঝতে পারেন? রাগ করতেন নাকি? পরিবর্তনের প্রচেষ্টা করেন। কত বড় বিয়াদব, রাস্তাতে যাচ্ছে তো কত বলতে যাচ্ছে। ভাইয়ের আমার ভালো করে এবার একটুখানি শুনুন। আল্লাহর ওলি বলে আমার কাছে 300 দিরহাম আছে। ডাকাত দল বলছে আবার চেক করো, চারিদিকে খুঁজে দেখে কোথাও নেই। ও মুসলমান ভাইয়ের আমার বলছে কোথায় আছে বাবা তুমি বলো। বলে আবার এই প্যান্টের এই অস্থির ভিতরে এই জায়গায় আমার আম্মা সেলাই করে দিয়েছে। বাপের আবার ভালো করে শুনুন, এ সময় খুঁজে বের করে দেখে 300 দিরহাম। এবার বাচ্চা, এবার তো বাপ আমার ডাকাত জিজ্ঞাসা করছে, ও ব্যক্তি, ও বালক, বলো বলো, 2-3 বার তোমার খোঁজ করলাম, কোথাও তোমার টাকা খুঁজে পেলাম না। তুমি যদি একটু মিথ্যা বলতে তাহলে টাকাগুলো তো তোমার আজকের বেঁচে যেত।
আচ্ছা আমার মা এ শিক্ষা দেয়নি, আমার মা এ শিক্ষা আমার দেয়নি যে তুই মিথ্যা কথা বললি। বলছে তোমার মা শিক্ষা দেয়নি? বলছে না, আমার মা বলেছে খোকা মিথ্যার আশ্রয় নেবে না, আল্লাহর উপর বিশ্বাস করো, যেখানে যা কিছু আছে আল্লাহ সবকিছু খবর রাখে। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। এটা সূরা নম্বর 31 পারা 21 আয়াত নাম্বার 18, সূরার নাম লুকমান। আল্লাহ বলেছেন ইয়া বুনাইয়া হে কলিজার টুকরা ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ। শোনো আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে বলছি তিনি আল্লাহ আসমানের ভিতর কি আছে খবর রাখে, জমিনের মধ্যে কি আছে খবর রাখে, পাহাড়ের অন্তরিক্ষে কি আছে খবর রাখে। আল্লাহু লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনুন, কি শিক্ষা দিলেন আমার আব্বা জানেরা। এই ডাকাত দলেরা পরস্পর যখন বাপে আল্লাহর কথাটা শুনলো, আখিরাতের কথা শুনলো, ছোট্ট একটা বালক সত্য কথা বলার কারণে আমার আব্বা জানেরা ওই ডাকাত দলেরা সেদিন থেকে ডাকাতি ছেড়ে দিয়ে তারা ইসলামটাকে গ্রহণ করে নিল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ছোট্ট বালক, তার এই আল্লাহ বিশ্বাস, আল্লাহর পরে ঈমান, আখিরাতের ভয়, মায়ের শিক্ষা, আল্লাহ তাবারক ওয়া তাআলার একগ্রতার শিক্ষা আছে। এই শিক্ষায় ডাকাত দলেরা পর্যন্ত তারা যা যা মাল নিয়েছিল সব মাল ফিরিয়ে দিল, পাশাপাশি তারা ইসলামটাকে গ্রহণ করে নিল। একবার জোরে বলেন। আজকে কথায় কথায় মিথ্যা। স্বামী দেখেন স্ত্রীর কাছে প্রমাণ দিচ্ছে, ওগো আমার প্রিয় তোমার স্ত্রী, আমি কোনোদিন মিথ্যা বলিনি। স্ত্রীকে নিয়ে গেল, বাদশার সামনে হাজির করেছে। বাদশার লোভ সামলাতে পারে না, বিবি সায়রা থেকে হাতটা বাড়াতে যায়। বিবি সায়রা এই সময় বলে, ও বাদশা শোনো শোনো, আমার একটা দাবি আছে, তোমার যা খায়েশ তুমি পূরণ করো, তবে আমার একটা দাবি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সময় দাও। এমন একটা মুসিবত, এমন একটা বিপদ, জালেম বাদশা ঘরের ভিতরে চারিদিকে দরজা জানলা বন্ধ, স্বামীকে জেলখানায় বন্ধ করে রেখেছে। স্বামী এক জায়গায়, স্ত্রী একটি জায়গায়, সেখানে একা স্ত্রী আর সেখানে আছে বাপ বাচ্চা। আচ্ছা, আল্লাহকে কতটা বিশ্বাস করে যে সেই সময় কান্নাকাটি না করে নিজেই বলছে, বাচ্চা আমাকে 2 রাকাত নামাজ পড়া একটু সময় দাও। আচ্ছা, আমরা যখন বিপদে পড়ি কিংবা বিপদে থাকি, পৃথিবীর জমিনে মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ বিপদ দেবেন। কোরআনুল কারীমে আল্লাহ এই কথা বলেছেন। এটা সূরা নাম্বার দেখেন 32 পারা 21 আয়াত নম্বর 21, সূরা নাম দেখেন সাজদা। আল্লাহ বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের বড় আযাব দেওয়ার আগে দুনিয়ায় আমি ছোট ছোট আযাব দেব, যাতে তোমরা আল্লাহকুম ইয়ারজিউন, আমার দিকে ফিরে এসে ইবাদতে আত্মনিয়োগ করো। একবার জোরে বল। তাহলে দুনিয়ায় ছোটখাটো বিপদ আমাদের দেবে। আচ্ছা, যখন বিপদ আসে আমরা কি ওই সময় আল্লাহর কাছে গিয়ে মসজিদে যেয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই? 50,000 টাকা বাবার মনে করেন আমার বিরাট প্রয়োজন, আমি সে সময় এই মুসিবতের সময় দোয়াটা চাইলাম না। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, তুমি যদি 1000 ঋণগ্রস্ত হও, তুমি যদি 1000 বিরাট ঋণের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণটাকে মুক্ত করে দেব। যদি নামাজের আগে তুমি একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন মাসাইদ দাজ্জালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসামি ওয়াল মাগরাব। এই দোয়াটা যদি যে পড়বে নামাজের আগে অর্থাৎ সালাম ফেরানোর আগে, বিশ্বনবী জানিয়ে দিয়েছে মৃত্যুজনিত অর্থাৎ সুগার রোগ তার কোনোদিন হবে না। খেয়াল করে শুনুন, সে কখনো ঋণগ্রস্ত থাকবে না, সে কখনো দাজ্জালের ফিতনায় পড়বে না, সে কখনো জাহান্নামের মধ্যে যাবে না। খেয়াল করে শুনে নেন, বিশ্বনবী বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা
জানিয়েছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সালাম ফেরানোর সময় দোয়াটা পড়ি। সালাম ফেরানোর আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসামি ওয়াল মাগরিব পড়ি। এই দোয়াটা না পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার যত নামাজ জীবনে পড়েছেন কোনোবার সালাম ফেরাতেন নাই দোয়াটা না পড়ে। আমরা মুসলমান এটা মুখস্থ করি, নামাজ পড়ি বটে, আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক না বল? মুসলিমের এই হাদিস বই। আপনি আজকে ঋণে সুদ খাচ্ছেন কেন? তার কারণ তো এই জায়গায়। সুদের টাকা নিয়েছেন কেন? তার কারণ দিয়ে জায়গায়। আপনি তো আল্লাহর কাছে ঋণ মুপর্জনের দোয়া চাননি। আপনি বৃদ্ধ বয়সে ওয়াল মাহইয়া ওয়া মামাত, আল্লাহ মৃত্যুর সময় যে আমার মুসিবত, আমার সুগারের রোগ, আমার ক্যান্সার, এরকম রোগ আল্লাহ তুমি আমাকে দিও না। এই যে দোয়াটা সালাম ফেরানোর আগে আল্লাহর সঙ্গে কথা চলে, এই সময় বলেছেন। আপনি বললেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। আচ্ছা বলার আগে আপনি এটা না পড়ে সালাম ফেরান কি করে? পড়েন না, মুখস্থ করেন না। আল্লাহু আকবার। খেয়াল করে এবার একটুখানি শুনেন আমার আব্বা জানেরা। ওরে বাপ রে, 12 হয়ে গেছে। হাসবে কিভাবে সময় বুঝতে পারছেন তো? এ তো টাইম নাই, বেরিয়ে যাচ্ছেন যে আব্বা। আমি একবার তাকাই নি, 1 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে আর গুরু দায়িত্ব আমার ঘাড়ে এখনো। ভাইরা মারা একটুখানি নজর দেন। বিবি এবার 2 রাকাত নামাজের জন্য বলছে। নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ এবার পড়ে সালাম ফিরিয়ে বাবা মা দোয়া করছেন। শুনুন, আল্লাহুম্মা হে আল্লাহ আমানতু বিকা, ঈমান এনেছি, ওয়া আসানতু ফারজি ইল্লা আলা যাওজি আলা সাল্লাত মিন হাযাল কাফির। দোয়া করতে রব্বুল আলামিন। আল্লাহুম্মা হে আল্লাহ আমানতু বিকা রাসূলিকা ওয়া আসানতু ফারজি ইল্লা আলা যাওজি আলা তুসাল্লিত হাযিল কাফির। আল্লাহ আমি ইব্রাহিমকে বিশ্বাস করি, আল্লাহ তোমার ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমাকে বিশ্বাস করি। ইব্রাহিম আমার স্বামী, তাকে নবী বলে স্বীকার করি। আল্লাহ তোমার কাছে দাবি, আমার এই শরীর পৃথিবীর জমিনের মধ্যে কেউ দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আবার দাবি, আমার এই বাচ্চার সামনে বেইজ্জতি করো না। আমার শরীরটা আমার স্বামীর জন্য জায়েজ, আমার এই শরীর জন্য কেউ স্পর্শ না করতে পারে। ওয়া হাযিল কাফির, এই কাফের থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করছেন, দোয়া শেষ হয়ে গেল, বাচ্চাদের ছটফট করছে। বিবি সায়রা আলাইহিস সালাম উঠে দাঁড়িয়েছেন। বাচ্চা যে গায়ে হাত দিতে যাবে, সমস্ত শরীর যেন অসাড় হয়ে গেল। থরথর করে বাচ্চা এবার কাঁপতে লাগলো। ঠাপাস করে মাটিতে বাপ আমার পড়ে এবার গোটাতে লাগলো। বাচ্চার গা দিয়ে বাপ গাছলা বেরোয়। বাচ্চা ছটফট করে, একটাই গুংরানি করে, বলে বাঁচাও বাঁচাও। আচ্ছা এই সময় কোনো বাপ আমার সৈন্য ছিল না, কোনো পরমাণু বোমা ছিল না, কোনো ফাইটার যে ছিল না, বন্দুকের গুলিও করেনি। আচ্ছা তারপরেও বাচ্চার এত ক্ষমতা, বদ্ধ ঘরে কেউ নেই, তথাপিও দরজা জানলা সব বন্ধ। একটা অবলা নারীর গায়ে হাত দিতে পারল না। বাচ্চা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা গেঙ্গিয়ে বলছে, আমাকে তুমি বাঁচাও, তোমার আর গায়ে আমি স্পর্শ করবো না। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ বাচ্চাকে তুমি বাঁচিয়ে দাও, নতুবা আমাকে একজন মৃত্যুবাদী হত্যাকারী নারী বলবো। আল্লাহ বাঁচিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেল, সেকেন্ডের ভিতরে বাচ্চা সুস্থ হয়ে গেল। আচ্ছা আল্লাহর সঙ্গে এ সময় বিবি সায়রার সম্পর্কটা কেমন বলেন তো? কেমন সম্পর্ক? কথা বলতে কাজ হচ্ছে, কথা বলতে কাজ হচ্ছে। তার মানে কি? আল্লাহর পরে কত বিশ্বাস, কত ঈমান ছিল। ঠিক না?
ও মুসলমান বাপের আমার, সুস্থ যে হয়ে গেল, আবার ওর ভোল পেলতে গেল, আবার বিবি সায়রার গায়ে হাত দিতে গেল, আবারও ঠিক একই অবস্থা হতে লাগলো। এবারে যখন আবার দোয়া করলো সুস্থ হলো, শয়তান আবার যে বাপ হাত দিতে গেল, আবার ঠিক অজ্ঞান হয়ে পড়ে গেল। তৃতীয়বার বলছে, কে কে আছো, দরজাটা খুলে দাও, এখান থেকে জিন নারীকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। একটু জোরে বলবেন না? বলতে তোমরা কে? এ তো জিন ধরে নিয়ে এসেছো আমার কাছে। আমি যতবার স্পর্শ করতে যাই ততবার আমি অজ্ঞান হয়ে যাই। তোমার এখান থেকে বের করে নিয়ে যাও, তাড়াতাড়ি এখান থেকে বের করো। ভাইরা আমার বেরিয়ে গেল। বাচ্চা শুধু তাকে বের করে দিল না, বাচ্চার দরবারে আর একজন রানী ছিল, একজন নারী ছিল। সে বাচ্চার দরবারে এমন ভাবে থাকতো, বাপের আমার বাচ্চা তার নিকটে কোনোদিন যেতে পারিনি। এই নারীটার নাম ছিল বিবি হাজেরা। কি নাম? ও মুসলমান বাপের আমার, ইমান তৈরি করার কারণে পুরস্কার কি বলে শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে তাকে উদ্ধার করলো। পুরস্কার স্বরূপ একজন দাসীকে দিয়ে দিল, যার নাম হলো বাপ আমার হাজেরা। সায়রা এবার হাজেরাকে নিয়ে ওখান থেকে বেবিলনের দিকে এবার রওনা দিল। যার গর্ভে হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম, আর বিবি সায়রার গর্ভে হয়েছিল বাপ আমার কি নবী? ইসহাক আলাইহিস সালাম। আমার আব্বা জানেরা, আমি এটাই বোঝাতে চেয়েছি, ঈমান যদি এমন তৈরি হয়, জানেন বাচ্চা কেন পৃথিবীর মধ্যে যে যাই করুক না কেন, কখনো তার পরাজয়ের বাবার মালাটা পরাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সূরা দেখে নেন বাপ মা 3 পারা নাম্বার দেখেন 4, আয়াত মা দেখে নেন বাপ আমার 139, সূরার নাম দেখেন আলে ইমরান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালা তাইগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, হে মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হয়ে না, তোমরা চিন্তিত হয়ে না, ওয়া আনতুমুল আলাউনা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। একবার জোরে বলবেন না? বিশ্বাসী হতে পারে। এক নম্বর কোয়ালিটি ছিল ইত্তাকিল মাহারিম তাকুন আবদান নাস। মুনাসিব হাদিস, হাদিসে ব্যাখ্যা দিচ্ছি আবার ঠিক চাই যাই, পাঁচটি কথা বলবো, তারপরে জায়গা আবার অন্য জায়গায় ঘুরে যাবো। বিশ্বনবী এর জন্য 1 নম্বরে জানিয়ে দিয়েছেন, ইত্তাকিল মুহাররিম তাকুন আবদান নাস। বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীকে জানিয়ে দিয়েছেন, যেটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে তার নিকটবর্তী কোনোদিন তোমরা হবে না, তবে হবে তোমার বিশ্বাসী 1 নম্বর বান্দা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওয়াসরিলা জারিকা তাকুম মুমিনা, পার্শ্ববর্তী লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে, তবে তোমরা হবে এবার মুমিন। আচ্ছা, মুমিনের পরিচয় কি? আশেপাশে যারা বসবাস করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, হিংসা করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না। আবার উঠছেন কারো অসুবিধা হচ্ছে নাকি? লালদা করে গে দাব্বা, একদিন একটু যাক, সারা জীবন তো আপনি লাল দাগ কভার করে ফেলবেন। দ্বিতীয় নাম্বার বাপের আমার ভালো করে শুনুন, ওয়াসরিলা জারিকা তাকুম মুমিনা, আশেপাশে যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, তবে হবে তুমি মুমিন। তৃতীয় নম্বর বিশ্বনবী জানিয়ে দিলেন, ভালো করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমার যতটা আল্লাহ পাক মাল দিয়েছে ওই মালে তুমি সন্তুষ্ট থাকো, তবে তুমি হবে সবচাইতে ধনী। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া হিব্বালিন নাসি মা তুহিব্বুল নাসি তাকুম মুসলিমা, তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তবে হবে তুমি মুসলমান। পঞ্চম নম্বরে বিশ্বনবী জানিয়ে দিলেন, ওয়ালা তুকসিরু দাহিকা ফাইন্না কাসরাতু দাহিকা তুমিতুল কলব, দুনিয়া জগতে কম হাসো, বেশি বেশি কাঁদো, যত তুমি বেশি হাসবে তোমার অন্তর মরে যাবে।
পাঁচটি কাজ যার মধ্যে থাকবে আল্লাহর সেবা তোমার পূর্ণাঙ্গ মুমিনের পরিচয় তার মধ্যে থাকবে। এক নম্বর বাপরে আমার ভালো করে শুনুন, আল্লাহ যেটা হারাম করেছেন সেগুলো ছাড়া লাগবে। দ্বিতীয় নম্বর আল্লাহ যে মাল দিয়েছে তাতে সন্তুষ্ট থাকতে হবে, তবে হবে তুমি ধনী। তৃতীয় নম্বর পার্শ্ববর্তী লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে হবে তুমি মুমিন। চতুর্থ নম্বরে তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে, ভাইয়ের ক্ষতি হবে এমন কাজ করা যাবে না, তবে তুমি হবে মুসলমান। আর পঞ্চম নম্বরে দুনিয়ার জগতে বেশি বাবা মার হাসা যাবে না। কেন? দুনিয়া এসেছি প্রথমেই আমরা হেসেছিলাম না কেঁদেছিলাম? কেঁদেছিলাম। আচ্ছা মৃত্যুর সময় হাসবো না কাঁদবো? ওদিনও চোখ দিয়ে পানি বেরোবে আজরাইল দেখার পরে এই মায়ায়। তাহলে এসেছি বাপ কান্না নিয়ে, যেতে হবে কান্না নিয়ে। মাঝখানে দুনিয়া পরীক্ষার কেন্দ্র, এখানে আমরা এত হাসি তামাশার ভিতরে কেন? পূর্ণাঙ্গ ভাবে ঈমান তৈরি করে আমরা বাপ সেদিন বিদায় নেওয়ার চেষ্টা করব। এবার ঈমানের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সূরা মুমিন 23 নম্বর সূরা 18 নম্বর পারা আয়াত নম্বর 1 থেকে 11। যারা মুমিন, যারা জান্নাতে যাবে, নিরাপত্তা পাবে, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন। আচ্ছা তাদের পরিচয় দেওয়ার আগেই এবার কিছু কাজের কাজ করা লাগবে, ঠিক না? কি বলেন তো? আগামী বছর বা জলসা হবে, যেহেতু 12:30 বাজতে চলবে, আমার টাইম বেঁধে দিয়েছে 12:30। আমার মনে হয়